আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে অকস্মাৎ ব্রেক কষে বলল, তোকে নিয়ে যেতে পারলে আমার যে খুশি আর বোধহয় কেউ হতো না ওরু, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারের কাছেও তোকে আমি অ্যালাউ করবো না। অরু অগত্যাই হ্যাসূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধালো, আবার নামাতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক পকেটে হাত গুজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল, একবার তুমি করে ডাক, তারপরেই চলে যাচ্ছি। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোক গিলে ওর গালটা দু হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো। কৃতিক ব্যথাতুর হাসল, অতঃপর ক্রোধিত সুরে বলল, তোর মাকে ম্যানেজ করা না করা একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবি, দ্যাটস মাই অর্ডার। অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়, ওকে আশ্বস্ত করে বলে, বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা বুনো ফুলের মেয়েলি সুঘ্রাণটা অরু যাওয়ার সাথে সাথে কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বে কৃতিকের কেমন দম আটকে আসছে, ব্যথায় ভরে উঠছে হৃদয়টা। নিজের অজান্তেই হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। ওরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো অকস্মাৎ থমকে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর। পুরো শরীর মন ছেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে। হৃদয়ের কানায় কানায় টইটিম্বুর হয়ে পড়েছে অনুভূতির জোয়ার। গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। একবার, দুইবার, তিনবার কৃতিকের আঙুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো। অতঃপর গলা খাদে নামিয়ে রিনরিনে আওয়াজে বলল, আমিও তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি। ঝিমিয়ে পড়া মরা বিকেলে সূর্য রশ্মির আলোর ছটা মিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালা রাস্তাতেও শেষ বিকেলের ছায়া পড়েছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরার ঢল। সারি সারি উইন্ডমিলগুলো এখনও স্বীয় গতিতে ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে। খানিক বাদে বাদেই মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেথা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিন্ডের জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতেই লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পেছনে বসে ব্যাকসিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাকারি দিয়ে শুধালো, ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না আর, শুধু ছোট্ট করে উত্তর দিল। ঠিক আছে। যদিও বা কৃতিকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ ও জানে কৃতিক ঠিক নেই, এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও নয়। তবুও চান কৃতিক যখন বলেছে সব কিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোটা মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয় সেটাই করল। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাইভিংয়ে মন দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ করে রেখেও অরুর মুখটা সরানো যাচ্ছে না মানসপট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খা খা করছে। কৃতিক বরাবরই উগ্র মেজাজে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে অমন করে একা ছেড়ে আসছে মনে সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইলটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কাল ভোরে ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যোদয়ের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের পরে অরুর বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরের সফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গাল ফুলিয়ে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত,
কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরুর ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্ত অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করেই কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপর অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কর্তৃত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুজেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তুলে ক্রন্দনরত অরুর ফুপানোর আওয়াজ। অরু কাছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতে শোয়া থেকে চট করে উঠে বসল কৃতিক। ঘুম জড়ানো কণ্ঠে অবুঝের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করল অরুকে। কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চার সম। একমাত্র কৃতিক আর আপার সামনে ওর বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতোই ফ্যাচফেচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতাও নেই। কোনো মতে নরম চাদরটাকে শরীরে পেঁচিয়ে অরু অস্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটু কষ্ট দেবেন না, সব সময় জেন্টাল থাকবেন। অথচ আজকে দেখুন আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো, বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে? অরু দাঁত কটমটিয়ে বলল, চুপ করুন বেহায়া লোক, এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতেও এসবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড় মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা থেকে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারল না বেচারি। পা দুটো অবশ হয়ে থাকার কারণ কমফোর্টার সহ ধপ করে বসে পড়ল মেঝেতে। অরুর এহেন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসির সংবরণ করল কৃতিক। অতপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে নিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকে টোনে হেসে বলল, আগেই বলেছিলাম তোকে, ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ওর এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে যায় অরু। শুষ্ক চোখ গিলে শুধায়, কি হয়েছে আপনার? কি? অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে, বেবি, from now on I won't be gentle anymore. Be a good girl, okay? অরুর আশ্চর্যের সীমানা তুঙ্গে নিয়ে ঠোঁটের কোণে একটা করুর হাসি ঝুলিয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ড কার্ভ বের করতে করতে কৃতিক বলল, ভয় নেই, আমার সাথে থাকলেও ফ্রেশ হয়ে যাবে। রিসোর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেটআপে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেক দিন ভার্সিটিতে যেতে পারেনি ও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতেই সময় কাটিয়েছে। আর আজ হুট করে ডিপার্টমেন্ট থেকে প্রফেসরদের মিটিংয়ে জরুরি তলব পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো ওরকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে ওরকে নিয়েই। সেই যে রিসোর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনও সেভাবেই বসে আছে। ওর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতে দেখতে ওর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতোই লাইট ব্লু শার্টের ফুল স্লিভস হাতার বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলে আছে ল্যাপটপ ব্যাগ। আজ অনেকদিন পরে ক্লিন শেপ করে ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথায় চড়ে বসলো অরুর। তৎক্ষণাৎ মুখ ছামটি দিয়ে কৃতিকের দিকে থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়ালো অরু। দয়া মায়াহীন নিরীহ পাষাণ সাইকো বদমাশ লোক। অরুর এত অভিযোগ আর গালাগাল বোধহয় কৃতিক শুনেও শুনল না, বরং এগিয়ে গিয়ে অরুর কপালে টকাশ করে একটি গভীর চুমু খেয়ে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কান্দে কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নয় অরু, তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই,
আমার উপর জিদ ফলাতে নিজের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই, কিন্তু আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না আর, কখনোই না। অরু এবার মাথা নিচু মিনমিনিয়ে বলল, আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল, তুই আমার সম্পত্তি বেবি, তো সব কিছু আমার জন্য বিলং করে। যেখানে খুশি তোকে যেভাবে ইচ্ছা সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, তত তাড়াতাড়ি তোর কাছে সব কিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দু গালে চুমু খেয়ে কটকটিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওরের শরীর সত্যি সত্যি যে ভালো নেই। সকাল থেকে জ্বর জ্বর ভাব, শরীর ম্যাচ ম্যাচ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা বড্ড জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবার আর ওষুধ খেয়ে ও হলরুমে চাদর টেনে ঘুমিয়ে পড়ে অরু। একটা দুঃস্বপ্নের মাঝপথে আটকে গিয়ে অরু যখন হুঁচ করে ঘুম ছুটে যায়, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যায় ধরফরিয়ে শোয়া ছেড়ে উঠে বসল অরু। ঠান্ডার মধ্যেও শরীরটা ঘামে ভিজে জপজপ করছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ আগেই ভাবে বসে থাকা হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে চারিদিকে চোখ বুলালো অরু। রুমটা অন্ধকারে ছেয়ে আছে, হয়তো কৃতিক এখনও ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়ালছানা ডোরা। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসে আগের থেকে বেশ নাদুস নদুস হয়ে গেছে সে। এ বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল টকবগে ডোরাকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল অরু। মনে মনে ভেবেছিল, সবাই মিথ্যা বলে, আমার জায়ান কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরার নাড়নচড়ন লক্ষ্য করার পরে কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল অরু। অতপর ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হল রুমে। এখন সত্যি শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অগত্যাই ডোরাকে কোলে নিয়ে অরু গিয়ে বসলো টিভি দেখতে। আজকাল এই বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না অরু। কি করে বা দেবে? আরেকজনের হাজার রকমের মুড সুইং মেটাতে মেটাতেই ওর ছোট্ট জীবনটা ফালাফালা। কখনো বিরক্ত হবে তো কখনো আদর করবে, কখনো চড়িয়ে গাল লাল করে দেবে তো কখনো নিজেই সেখানে মলম ঘষবে। কি মুশকিল! রিমোট দিয়ে এক এক করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে ওরও। কোনো কিছুই ভাল লাগছে না। বিদেশি চ্যানেলের ছাতার মাথায় কিছুই বোঝার জো নেই। ওদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই। ওর যখন টিভির চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফেরে কৃতিক। হল রুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি ডিঙিয়ে রুমে ঢুকলো। গলা উঁচিয়ে ডাকতে শুরু করে অরুকে। অরু, অরু, ডাকছি আমি, রুমে আয়। সকালের রাগে এখনো ভাটি পড়েনি অরুর, তার উপর এখন আবার উদ্ভ্রান্তের মতো রাগে রাগে গলায় ডাকছে কৃতিক। কৃতিকের চোখের সামনে পড়লেই সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জা আর অভিমান দুটোতেই তরতরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওর জন্যই হয়তো ওরও আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ ঘাপটি মেরে বসে রইল কাউচের ওপর। ওদিকে ওরও রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফুসফুস করে উঠে তীক্ষ্ণ গলায় বলল, অরুর বাচ্চা, রুমে আয়, নয়তো আমি একবার নিচে এলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালের কথা ভুলে গিয়েছিস? না, ওরও এবারও এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে শব্দ মাসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক একটু তো কোলে নিয়ে আদরই করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না। তাও উপরে এলো না এই ছলনাময়ী পিচ্চি অরু। কৃতিক বিরক্ত হয়ে পায়ের জুতো জোড়ো দুদিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তর করে নিচে নেমে এলো। কৃতিক যখন শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগে মেগে ওরুকে কিছু বলবে, তার আগেই ওর চোখ গেল চলন্ত টিভির স্ক্রিনে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। অরু ছলছলে চোখে সেদিকেই তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে ওরু বলে ওঠে, কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকে ওনার করা প্রতিটি শর্ট ফিল্ম রিলিজ
সিরিজ, মুভি সব কিছু জনপ্রিয়তা ছিল। তো বার্ধক্যের এখনও চেহারায় বার্ধক্যের চিহ্নটুকু অবধি নেই। অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজে কি বলছে এসব? ওনার নাকি 2 সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকেই দেখে এলাম, তাহলে আরেকজন কোথায়? অরুর কথা কৃতিকের কানে আদৌ পৌঁছেছে কিনা তার হদিস নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নিচে নেমেছিল সেভাবেই উপরে উঠে গেল। কৃতিক চলে যেতেই অরুর ভ্রম কাটে। কোনো রূপ বাক্য আদান প্রদান না করেই কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতেই অরু নিজে ওডোরাকে রেখে কৃতিককে অনুসরণ করে উপরের রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে অরুকে দেখতে পায়। দক্ষিণ দিকের যে কাচের দেওয়ালটা আছে সেদিকেই মুখ করে 2 পকেটে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর মনে এক অজানা আতঙ্ক খচখচ করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময়ে হতবিহ্বল হয়ে প্রশ্নটা ছুঁড়েই ফেলল ও। কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজিওকে ব্যক্তিগতভাবে চেনেন? আহত গলায় উল্টো শুধালো কৃতিক। আমার নাম কি অরু? অরু ছোট উল্টে অস্ফুটে জবাব দিল। আপনার নাম তো জায়ান কৃতি। কথা শেষ করার আগে কিছু একটা আঁচ করতে পেরে থেমে গেল অরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছানা বড়া হয়ে গেল অরুর। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে অরু বলল, তার মানে আপনি কিয়ারা রোজিরও বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তেই মুখের উপর 2 হাত দিয়ে অরু বলে ওঠে। আপনি ঠিক আছেন? কৃতিক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপর বসে অরুকে নিজের কাছে টেনে এনে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো ওর ছোট্ট পেটে। ওর এমন কাতর ব্যথাতুর স্পর্শে জমে গেল অরু। যে মানুষটা সবসময় অরুকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে সে কিনা আজ হুট করেই অরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে। যেভাবেই থাকুক না কেন মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুকে তো অন্তত জীবিত ছিল। আর আজ সেই বিনে সুতোর বাঁধনটাও ছিন্ন হলো। কৃতিকের কষ্ট পাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেনই বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই অনুর। ও তো কেবল নিজের ছোট্ট 2 হাতে কৃতিকের পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী দীর্ঘশ্বাসের আদান প্রদানে কতটা সময় যে অতিবাহিত হয়েছিল জানা নেই অরুর। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ভাইব্রেট হয় তখনই ভ্রম ছুটে যায় অরুর। ও কৃতিককে বুকের মধ্যে আগলে রেখে এক হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে প্রত্যয় বলে, বাইকে লস অ্যাঞ্জেলেসে যেতে হবে। ওনার মায়ের শেষ কার্য ওখানেই সম্পন্ন হবে। অরু মিনমিনিয়ে বলল। ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? জবাবে প্রত্যয় বলে, শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়েছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছে করে নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বহু বছর আগে। তাই শেষ ইচ্ছে আর পূরণ হয়নি ওনার। অরু কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো 2 হাতে আছলা ভরে ধরে শুধালো, আমার শাশুড়ি মাকে যে সবসময় টিভিতে দেখাতো, আগে বলেননি কেন? কৃতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর পানে। অরু এবার পুনরায় বলল, শেষকৃত্যের জন্য আপনি কাল যাচ্ছেন তাই তো? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু বলে, তাহলে এই সুযোগে আমি একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সব কিছু মেনে নেবে। দেখবেন, আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সব কিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া আর এলিসা আপুর সাথে সুযোগ পেলেই
ট্যুরে যাব, আমাদের স্বপ্নের মতো সংসার হবে। আমি কথা দিচ্ছি, এ জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। অরুর প্রতিশ্রুতির পালা শেষ